আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি আজ আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম ঘটনা নিয়ে। আজকে যে ঘটনাটি শেয়ার করব এটি সুমন ভাইয়ের পাঠানো একটি ঘটনা। তিনি বিগত 2-1 এপিসোড আগে আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছিলেন এবং সেই ঘটনাটি আপনারা ভালোই ফিডব্যাক দিয়েছেন, বলেছেন আপনাদের বেশ ভালো লেগেছে ঘটনাটি, এবং সেই সুবাদে সুমন ভাই আমাকে আবারও আজকে একটি বেশ বড় একটি ঘটনা পাঠিয়েছে। তো সবাইকে অনুরোধ করব শুরু থেকে ঘটনাটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনার জন্য, এবং সুমন ভাই যেভাবে আমাকে ঘটনা পাঠিয়েছে সেভাবে আমি আপনাদের মাঝে তুলে ধরছি। এবং তিনি আমাকে এতটুকু বলেছেন যে ভাইয়া দেখুন, আমি আপনাদের শোকে বেশ পছন্দ করি, এজন্য আমি আসলে চাই আমার কিছু যে কালেকশনের ঘটনা আছে আপনাদের মাঝে শেয়ার করতে। উনি একজন চাকরিজীবী, সবসময় আসলে ওনার সময় উঠে না যে আমাদের এপিসোডগুলো সরাসরি শুনবে, এই জন্য তিনি মাঝে মাঝে যেটা বলেন যে ভাই সরাসরি না শুনলেও আমি পরবর্তী এপিসোডগুলো শুনিনি, এবং সেটার উপর ভিত্তি করেই তিনি আমাদের একজন এখন রেগুলার শ্রোতা হয়ে গিয়েছেন। যাই হোক, সুমন ভাই যেভাবে পাঠিয়েছেন আমাকে, আমি সেভাবেই ঘটনাটা আপনাদের শেয়ার করছি। আমি ওয়াদা করেছিলাম, সে আদা রাখবো কিনা সেটা আসলে বুঝতে পারিনি, এবং দেখলাম যে না, শ্রোতারা আমার ঘটনা পছন্দ করছে। তাই আবারও আপনাদেরকে আমি আজকে একটি ঘটনা পাঠাচ্ছি সামির ভাইয়ের মাধ্যমে। আমার ঘটনাটা মানুষের কাছে একটু হলে ভালো লেগেছে, সেটাই আমার কাছে অনেক পাওয়া। তাই কথা না বাড়িয়ে চলুন আজকে যাই আবার একটি ঘটনায়। আসলে বড় হুজুর ছিলেন অত্যন্ত ধার্মিক এবং অনেক ভালো মানুষ, যা বলে বোঝানোর মতো না। তার ব্যবহার ছিল সুন্দর আর ভালো ব্যবহার। তাকে যদি কেউ বকাও দিত, হুজুর তার সাথে হাসি মুখে কথা বলতো। যাই হোক, ঘটনা শুরু করি এখন। বড় হুজুরকে তা হয়তো আপনারা আমার আগের ঘটনাতেই বুঝে গিয়েছিলেন। আমি সারা রাত শুয়ে শুয়ে চিন্তা করি, হুজুর কি বললো আমাকে, তার জীবনে এত কিছু হয়ে গেছে আর আমি জানি না। এইসব চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে যাই। ফজরের নামাজ পড়ে আমি হুজুরের জন্য অপেক্ষা করি মসজিদের বাইরে। হুজুর সব শেষ করে ছোট বাচ্চাদেরকে বলে দেয় আজ আর পড়াবে না, বাসা যেন চলে যায় সবাই। তো বাইরে এসে হুজুর আমাকে বলে, সুমন আসো আমার সাথে। তা আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাবো হুজুর? তো সেই বড় হুজুর মানে রহিম হুজুর বলল, কবরস্থানে। কালকে যেখানে যায় কথা বলছিলাম না, সেখানে যাব আমি। তো কথা না বাড়িয়ে হুজুরের সাথে গেলাম। হুজুর কবরস্থানে এসে আমাকে বলল, সুমন এসো, ভিতরে আসো, একসাথে কবর জিয়ারত করি, ভালো লাগবে। আমিও হুজুরের সাথে একটা কবর জিয়ারত করলাম। সব শেষ করে বাইরে গিয়ে হালকা নাস্তা করে 2 কাপ চা নিয়ে সেই আগের জায়গায় বসলাম। চায়ে চুমুক দিয়ে দিতে আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর রাসেল কি পরে সুস্থ হয়ে গেছিল? হুজুর হালকা মৃদু হাসি দিয়ে বলে, ঠিক হয়ে গেছিল, কিন্তু সময় লেগে গেছে, অনেক সময় লেগেছিল। তা আমি জিজ্ঞেস করলাম আবার হুজুরকে, হুজুর রাসেলের বাবাকে যে 2টা মোরগ কিনতে বলছিলেন, সেটা কি জিনে খাইছে? হুজুর এবার ভালোভাবে হাসিতে বলল, সুমন জিনেরা কি পছন্দ করে এটা ঠিক বলতে পারি না, তবে আমি যতটুকু জানি মিষ্টি বেশি পছন্দ করে। আর আমি রাসেলের বাবাকে পরে বলে দিছি মুরগি জবাই করে গরিবদের খাইয়ে দিতে। রাসেলের বাবা পরে আমাকে 20,000 টাকা দিতে চেয়েছে। আমি না নিয়ে বলে দিয়েছিলাম এটা দিয়ে ছেলের চিকিৎসা করাতে। আমি আবারও জিজ্ঞাসা করতে যাব। হুজুর চা শেষ করে আমাকে বলল, সুমন আমি জানি তুমি অনেক কিছু জানতে চাও। এখন তো এইটা জিজ্ঞেস করবা না যে আমি যে বলেছিলাম একটি ভুলে আমার জীবনটা অন্যরকম হয়ে গিয়েছিল, সেই ভুলটা কি, তাই তো? আমি আর অবাক হলাম না, কারণ এখন জানি। আমিও হালকা তেমন একটা হাসি দিয়ে হুজুরকে বললাম যে জি হুজুর। তো হুজুর বলল, তাহলে শোনো, প্রথম কাজের সফলতা পেয়ে আমার মনটা অনেক খুশি হয়ে গিয়েছিল। সুমন তুমি জানো আমি কবর জিয়ারত করি কেন? তাই আমি বললাম, আপনার ভালো লাগে তাই? হুজুর বলল, ভালো লাগে ঠিক, কিন্তু এর পিছনে একটা কারণ আছে, বলছি তাহলে শুনতে থাকো। যেই দিন আমার কাজ শেষ হয় সেদিন রাতে ইয়াকুব আমার কাছে আসে আর বলে, হুজুর এটা শুরু, সামনে আরও কাজ আসবে। ইয়াকুব মানে আমার জিনটা আর কি। তো যাই হোক, সে আমাকে বলে যে এটা শুরু, সামনে আরও কাজ হবে, মানুষের উপকার করতে 2 বার ভাববেন না, আর মনে রাখবেন অহংকার আর লোভ জীবনেও করবেন না। এগুলো বলে ইয়াকুব চলে যায়। আমিও রুমে এসে ঘুমিয়ে যাই। তারপর 1 মাস আর তেমন কিছু হয় না, সব ঠিকঠাকভাবে চলে থাকে। একদিন মাগরিবের পর আমার মায়ের বয়সী একজন আমার কাছে আসে, আমাকে সালাম দিয়ে বলে, আপনি কি রহিম হুজুর? আমি বললাম, জি আমি রহিম, কিছু বলবেন?
উনি বললেন, হুজুর আমি অনেক বড় বিপদে আছি, আপনি আমাকে বাঁচান। আমি তাকে শান্ত করে বলি, বাঁচানো মালিক আমি না, আল্লাহ। কি হয়েছে আমাকে বলেন। উনি বলেন, আমার নাম রানী, আমি থাকি এখান থেকে 4 গ্রাম পরে। আমি বাসায় থাকি, আমার একটা ছেলে আর এক মেয়ে, আর ওর বাবা মাটি কাটার কাজ করে। তাই আমি বললাম, সমস্যা কি সেটা বলেন আমাকে। তো উনি বললেন, আমার ছেলে মেয়ে দুজনেরই সমস্যা হচ্ছে, আপনি দয়া করে আমার সাথে যাবেন, যদি আসেন তাহলে আমি অনেক খুশি হব। আমি আবার বললাম, সমস্যা কি, কারণ কি সেটা একটু তো আমার জানতে হবে। এই জন্য বললাম, সমস্যা কি আমাকে বলেন। তো রানী আন্টি উনি বলল যে আমার ছেলের সাথে জিনের আসর আছে, আজ থেকে 1 বছর ধরে এই সমস্যা চলতেছে, কিন্তু কিছুতেই তার সমাধান করতে পারতেছি না। একদিন হুজুর থেকে আপনার ঠিকানা নিয়ে আপনার কাছে আসলাম। আমি 2টা হাত জোর করে ওনাকে বলি যে, দেখুন আমাকে এরকম কথা বলবেন না যে হুজুরের ঠিকানা নিয়ে এসেছে। ঠিক আছে, আমি চেষ্টা করব, দেখা যাক কি হয়, বাট কিন্তু সব কিছু কিন্তু আল্লাহর হাতে। তখন আমি তাকে বলি, আমাকে 5 মিনিট সময় দেন, আমি রুমে গিয়ে একটু দেখি কি করা যায়। তো তখন আমি এরকম রুমে আসি, ইয়াকুবের সাথে করে আর জিনিসপত্র নিয়ে ঠিক করলাম যে না, একটু সেই মহিলার পাশে চলেই যাই। তো যাওয়ার আগে মসজিদে বলে যাই যাতে কেউ এশার নামাজটা পড়িয়ে নেয়। তো আমি তার সাথে তার বাড়িতে যাওয়ার জন্য যেতে থাকি। তো আমি তোকে আন্টি নামে সম্বোধন করেছিলাম। তো রানী আন্টির বাসা যেতে প্রায় 30-35 মিনিট সময় লাগে। আসলে আমি চাইলে কিন্তু মসজিদে নামাজ পড়ে যেতে পারতাম, কিন্তু তখন এমন একটা পরিস্থিতি ছিল যে আসলে ওনাকেও আমার হেল্প করা লাগবে। মহিলা এত দূর থেকে এসেছে, একটা বয়স্ক একজন মহিলা, এবং আবার রাতেও যেতে হবে। তো সেই হিসাবে আমি হাঁটা শুরু করি। তো রাস্তায় একটা রিক্সা পাই, সেটা নিয়ে তার বাসায় যাওয়ার জন্য উঠি। মাঝ রাস্তায় ইয়াকুব আসে আমার কাছে, এবং সে তো শুরুতে ছিল, আবার মাঝে চলে গিয়েছিল, তো আবার পরবর্তীতে আসে। তো আমি কিছু বলতে যাব, তার আগে ইয়াকুব আমাকে বলো, হুজুর সাবধান, যে কাজে যাচ্ছেন এটা অনেক ভয়ঙ্কর, অনেক কঠিন কাজ। আমি আপনাকে না করব না, কিন্তু বাসায় ঢোকার আগে নিজের শরীরটা বন্ধ করে নেবেন, আর ওই ছেলের চোখের দিকে বেশি তাকাবেন না। ওই ছেলের শরীরে যে আছে সে অনেক মায়া জানে, অনেক শক্তিশালী, তাই যা করবেন সাবধানে। আমি এখন গেলাম, আমার অনেক কিছু জানার বাকি আছে, আপনি যে সবটা শুনে আমাকে জানাবেন। এই বলে চলে যাই ইয়াকুব। আমরাও কিছুক্ষণের মধ্যে রানী আন্টির বাসায় চলে আসি। তার বাসায় যেতে প্রায় 8টার মতো বেজে যায়। আমাকে বাহিরে বসতে দেয়, আমি বাইরে বসে জিকির করতে থাকি। একজন এসে আমাকে 1 গ্লাস পানি আর 1 চা দিয়ে যায়। আমি পানি আর চা খেয়ে বাড়ির চারদিক ভালো করে দেখতে থাকি। এর মাঝে রানী আন্টি এসে বলে, আমার ছেলেকে পাশের ঘরে শিকল দিয়ে বেঁধে রেখেছি, অনেক পাগলামি করতেছে। তাই বললাম যে আমি আপনার ছেলেকে দেখতে চাই। বলে রাখি, বাসায় ঢোকার আগেই আমার শরীর বন্ধ করে রেখেছিলাম আমি। যাই হোক, আমি আস্তে আস্তে সেই ঘরে যেতে থাকি। তো ছেলের নাম ছিল রনি আর মেয়ের নাম ছিল রাইসা। আমি ঘরে দরজা খুলে দেখি ঘর পুরা অন্ধকার, এক কোণা থেকে একটা কান্নার আওয়াজ আসছে। তা আমি রুমে প্রবেশ করে লাইট জ্বালাতে যাব, তখন রনি আমাকে বলছে যে, রহিম তুই এখানে কি করিস, তোর কি কাজ নাই? যা যা মসজিদে যাইয়া নামাজ পড় যা, আমার কাজে জ্বালাতন করিস না, তা না হলে এর পরিণাম খুব খারাপ হয়ে যাবে। আমি ওর কথা উত্তর না দিয়ে আমার মতো আমি লাইট জ্বালাই, আর আমি দেখি আমার সামনে একটা কঙ্কাল বসে আছে। আমার চোখ দিয়ে পানি চলে আসে রনিকে দেখে। আমি মনে মনে বলি, হায় আল্লাহ, আপনি এই ছেলেকে মাফ করে দিন আল্লাহ। তা আমি রনির কাছে যাই, ওর থেকে কিছুটা দূরে বসি আর জিজ্ঞাসা করি রনির ভিতরে থাকা সেই খবিশ জিনকে, কেন ধরছেন এই ছেলেকে, কি করছে এই ছেলে? রনির ভিতরে থাকা সেই খবিশ জিনটি হাসতে থাকে আর আমাকে বলে, তুই এইখানে এই ছেলেকে ভালো করতে আসিস তাই না, আমাকে সরাইতে আসছিস? তুই বল কি করলে তুই এখান থেকে যাবি? তখন সে জিনটা হুঙ্কার দিয়ে থাকে অনেকক্ষণ। তখন সে আমাকে বলে, তুই আমার সামনে একটা মাছি, যাকে 1 চড় দিলে মরে যাবি, যা যা দূর হ আমার চোখের সামনে থেকে। আমি তোর ইয়াকুবের চেলাবেলাকে বলে দিছি ওরা যাতে আমার কাছে না আসে, ওরা আমার কিচ্ছু করতে পারবে না, আর কাজ না শেষ হওয়া পর্যন্ত কেউ আমার পিছু আসতেই পারবে না, পিছুটা আসছে না তোদের। তো এই বলে হা হা করে হাসতে থাকে। তা আমি নিজেকে একটু সামনে বললাম, আমি কিছু করতে আসি নাই, সব কিছু
করার মালিক একমাত্র আল্লাহ। আর আল্লাহ যদি চায় আপনি আপনি হ্যাঁ, আপনাকে আমি শেষ করতে পারি। তো এখনও আপনাকে আমি ভালোভাবে সম্মান করে বলতেছি, ছেড়ে দেন ছেলেটাকে। তো সেই খবিশ আমাকে বলে, এত তাড়াতাড়ি নিচে হইতেছিস কেন? এত দুর্বল তোর মন তোর? চেষ্টা করে দেখ কিছু করতে পারিস কিনা। আমি কি সহজে চলে যাব? আমিও দেখতে চাই তোর কত ক্ষমতা। এখন যা যা করবি কর, কিন্তু আমার এখন ভালো লাগতেছে না। সর, তুই আমার চোখের সামনে দেখলাম, সর। আমি আর কিছু বললাম না, চলে আসলাম তার সামনে থেকে। রনির আম্মু আমাকে বলতেছে, কি বুঝলেন হুজুর? আমি বললাম, এখনও কিছু বলা যাবে না, কালকে এসে দেখব, আমাকে একটু সময় দেন। এই বলে আমি তাদের বাসা থেকে বিদায় নিই। আন্টি আমাকে থাকার জন্য অনেক জোর করে, কিন্তু আমি না জবাব দিয়ে চলে এসেছি। রাস্তায় এসে দেখি কিছু নাই। আমাকে 40 মিনিট হেঁটে বাড়ি যাওয়া লাগবে। আমি আল্লাহর নাম নিয়ে জিকির করতে করতে হাঁটতে থাকি। 10 মিনিট হাঁটার পর আমি দেখলাম আমার থেকে 40-50 হাত দূরে কিছু লোক নাচানাচি করতেছে রাস্তার মাঝখানে। আমি দেখেই বুঝলাম এত রাতে এইসব মানুষের কাজ না। আমি মনে মনে ইয়াকুবকে স্মরণ করে দোয়া পরে হাঁটতে থাকি। কিছু দূর যাওয়ার পরে দেখি সেই লোকগুলো নিচে খালি ক্ষেতের দিকে চলে গেল। আমি তাদের দিকে নজর না দিয়ে সামনে হাঁটতে থাকি। কিছুক্ষণ হাঁটার পরে দেখি সামনে 3-4 জন মিলে একটা মেয়েকে বলে দিচ্ছে। আমি সব কিছু স্পষ্টভাবে দেখতে পারতেছি। এবার বুঝতে পারলাম এগুলো সব মায়ার খেলা। ইয়াকুব তো আমাকে আগেই বলেছে যে ওরা মায়া জানে অনেক, আমি তাদের কাজের দিকে না থাকি, আমার মতো যাতে এরকম নিজের মতো চলতে থাকি, এটা আমাকে ইয়াকুব বলেছিল। তো আমি সেই অনুযায়ী হাঁটতে থাকি। আমি এটা ভালো করে বুঝে গিয়েছিলাম যে বাসায় যাওয়ার আগ পর্যন্ত আমার সাথে এমন কিছু হতেই থাকবে, কিন্তু ইয়াকুব আসছে না কেন? এতবার স্মরণ করার পরেও। কিছুক্ষণ পরে দেখি সেগুলো অদৃশ্য হয়ে গেল, যারা নাচানাচি করছিল। আমার বাসায় যেতে আর 10 মিনিটের মতো সময় লাগবে। কিছুক্ষণ পরে দেখলাম কিছু মানুষ, যারা সবাই কালো কাপড় পরে আছে, আর তারা সবাই মিলে একজন আরেকজনকে কিছু বলতেছে। হঠাৎ করে 2 জন আমার মনে হচ্ছে যে আমার স্ত্রীকে ধরে নিয়ে আসতেছে, এবং তারা সামনে এরকম রেখে দিয়েছে। তা আমি দূর থেকে সব দেখছি, কিন্তু কি বলছে কিছু শুনতে পারছি না। কিন্তু এটা দেখে আমি কিছুটা ভয় পেয়ে যাই। তাদের মধ্যে একজন একটা চাকু দিয়ে আমার স্ত্রীর গলা নামিয়ে দেয়। আমি এসব দেখে পাগলের মতো ছুটতে যেতে থাকি আমার স্ত্রীর দিকে। আমি দেখলাম আমার স্ত্রীর পেট কেটে তার মধ্যে থেকে বাচ্চা বের করে তারা সবাই মিলে সেটা খাচ্ছে মজা করে। বিশ্বাস করেন, আমার দুনিয়া আমার কাছ থেকে মনে হচ্ছে যে দূরে চলে যাচ্ছে। আমি মনে হচ্ছে যে বেঁচে নাই। আমি যা দেখছি চোখের সামনে, আমি নিজেকে আর আগলে রাখতে পারলাম না। এইটা মায়া, কিন্তু কিছু দেখার পরে এরকম কিছু দেখার পরে কোনো মানুষ থেকে তো দূরে সরা যায় না। আমি যতই কাছে যাচ্ছি মনে হচ্ছে যে তারা আরও দূরে চলে যাচ্ছে। আমি খুব কান্না করে এবং ছুটে যেতে থাকি। তাদের কাছাকাছি আসার আগেই তারা হাসতে হাসতে সবাই চলে যায়। আমি এখানে যেয়ে দেখি কিছুই নাই। আমি বসে পড়ে আর কান্না করতে থাকি। বুঝাতে পারবো না সেই সময়টা আমার জন্য কী ছিল। 2 হাত মাচিদ রেখে আমি কান্না করতে থাকি। এমন সময় আমার কাঁধে কারো হাতের ছোঁয়া পাই। ঘুরে দেখি ইয়াকুব। আমি ইয়াকুবকে ধরে কান্না করতে থাকি। আমার জীবনে মনে হয় এই প্রথম আমি এত কান্না করছি। ইয়াকুব আমাকে তুলে বলে, সামান্য এইটা দেখে আপনি কান্না করতেছেন? তাহলে কীভাবে কাজ করবেন এখানে বলেন তো? আপনাকে এমন মায়া আর অনেক দেখাবে, কিন্তু আপনার ভয় পাওয়া যাবে না। আপনি যা দেখেছেন সব ছিল তাদের ছলনা, যাতে আপনাকে ভয় দেখিয়ে এই কাজ থেকে সরাই দিতে পারে। আমি কিছুটা শান্ত হয়ে বললাম, আপনাকে এত টাকার পরও কেন আপনি আসেন নাই? ইয়াকুব আমাকে বলল, আমি আপনার পাশেই ছিলাম, এই জন্যই শয়তানেরা আপনার কিছু করতে পারে নাই। আর আমি ইচ্ছা করেই আপনার সামনে আসি নাই, কারণ আপনার দেখার দরকার ছিল আর ওরা কেমন মায়া দেখাতে পারে। এখন যদি এইসব আপনি মেনে নিতে না পারেন, তাহলে পরে এর থেকে আরও বড় বিপদে পড়বেন। যাই হোক, এখন আর কিছু বলতে পারবো না। আপনি বাসায় যান, আমি আসবো, ইনশাল্লাহ আর কিছু হবে না। আমি বাসায় চলে আসি। রাস্তার কিছু হয় না। বাসায় যেয়ে আমি আমার স্ত্রীকে ফোন দিয়ে কথা বলি, তারা সবাই ঠিক আছে। আমার স্ত্রী সেখানে থাকতো না, যেহেতু আমি মসজিদের পাশেই থাকতাম। আর আমার স্ত্রী তখন 6 মাসের প্রেগনেন্ট ছিল। রাতে ইয়াকুব আসলে আমি তাকে সব বলি। সব শুনে ইয়াকুব আমাকে বলে, এখন আমি সবটা জানতে পারি না, কিন্তু এইটা বলতে পারি, এই ছেলের দোষে আজ ওর এই অবস্থা, মানে রনির দোষে রনির এই অবস্থা। আমি জিজ্ঞেস করলাম, কি বলেন এইসব?
ইয়াকুব বলল, ঠিক বলছি, এই ছেলের কালো জাদু শেখার খুব ইচ্ছা ছিল। এই রনি এই কালো জাদু নিয়ে 10-15টা জিন নিজের কাছে রাখতে চাইছিল, অনেক টাকা কামাতে চাইছিল, যাতে এই দুনিয়াতে ওর কথা সে জিনগুলো না আছে। এর থেকে বেশি কিছু জানতে পারি নাই। আপনি কালকে সন্ধ্যার পরে ওদের বাসায় যাবেন আর যা যা বলবো সেইভাবে কাজ করবেন। 7-8 ঘন্টার জন্য রনির শরীর থেকে সেই শয়তানের মধ্যে সরানো যাবে। এই 7-8 ঘন্টার মাঝে রনির থেকে সব কিছু জেনে নেবেন, তারপরেই এর সমাধান হবে। আমি বললাম, আর রাইসের সমস্যা কি জানতে পারছেন কিছু? ইয়াকুব বললেন, না, এখনও খবর পাই নাই। আমি খোঁজে আছি, খবর পেলে আপনাকে বলবো। আমাকে সব শিখিয়ে দিয়ে ইয়াকুব তখন চলে যায়। পরের দিন সন্ধ্যার সময় আমি রনিদের বাড়ি যাই আর আন্টিকে বলে, আমি 20 মিনিটের জন্য ওই রুমে যাই, আপনারা কেউ চেন না। যাই হোক, আন্টি আমাকে বলে আচ্ছা। তারপর আমি সেই কথা অনুযায়ী রনির রুমে চলে যাই। লাইট জ্বেলে বলি, কিরে খবিস, তুই বলে ছিলি না? তখন দেখি যে রনি পুরো চুপচাপ। রুমের ভিতরে আমি যখন ঢুকবো তার আগে আন্টি আমাকে বলেছিল যে অনেকক্ষণ ধরে নাকি আজকে ওর কোনো চিল্লাচিল্লি বা কোনো কিছু নাই। তখন আমি বুঝেছিলাম যে খবিসটা সেখানে নাই থাকতে পারে। তো তখন আমি দেখলাম যে না, আমি ঢোকার পরে দেখলাম না সেই খবিসটা আছে। তার রনির দিকে তাকিয়ে দিয়ে আমি বুঝে গিয়েছিলাম। তখন আমি তাকে বললাম যে আজকে তোকে মজা দেখাবো। তো রনির ভিতরে থাকা জিনটা হাসতে হাসতে বলে, দেখা তুই কি করতে পারোস দেখি। আমি দেরি না করে আমার পকেটে থাকা সেই ইয়াকুবের দেওয়া তসবিটা রনির গলায় পরিয়ে দিই আর সেই খবিসটা লাফাতে থাকে। কিছুক্ষণ দোয়া পরি আমি জমজমের পানি রনিকে জোর করে খাওয়াই দিই। পানি খাওয়ার পরে সেই খবিসটা আমাকে অনেক গালাগালি করতে থাকে আর বলে, তুই আমাকে কি খাওয়াইলি? আমার ভিতর পড়ে যাচ্ছে তো। আমি বললাম, ছেড়ে যাবে কিনা বল, আরও কিছু দিব। সেই শয়তানটা পুরা ঘর জুড়ে দৌড়াচ্ছে আর ভাঙচুর করছে। আমি দেরি না করে রনিকে ধরে তার হাতে একটা তাবিজ বেঁধে দেওয়ার তাবিজটা বেঁধে দিয়ে আর রনির সাথে সাথে জ্ঞান হারায়। তাই আমি বুঝতে পারলাম যে শয়তানটা আজ আর আসবে না, চলে গেছে। তা আমি দরজা খুলে রনিকে তার মার রুমে নিয়ে যাই আর পানি ছিটিয়ে রনির জ্ঞান আনি। রনির আম্মু আমাকে বলে, আজ 1 বছর 8 মাস পরে রনির জ্ঞান এসেছে। এতদিন রনি নিজের হুঁশে ছিল না। তা আমি ওনার কথা বুঝতে পারি না। তখন রনি হুঁশে এসে বলে, আম্মু ভাত খাবো, খুব খিদা লাগছে। তাই আমি বললাম, রনিকে খাবার দেন, তারপর কথা হবে। তো রনি প্রায় 1 পাতিলা ভাত একাই খেয়ে ফেললো আমার সামনে। আমি কিছু বললাম না। খাবার শেষ করার কিছুক্ষণ পরে আমি জিজ্ঞেস করলাম রনিকে, এখন শরীর কেমন লাগছে? রনি বলল, জি হুজুর, ভালো। আমি জিজ্ঞেস করলাম, শুরু থেকে আমাকে সব খুলে বলো, একটা কিছু বাদ দিবা না আর একটা কথা মিথ্যা বলবা না, কারণ আমি জানি তোমার ব্যাপারে। রনির আম্মু আমাকে বলল, কি জানেন আমার ছেলের ব্যাপারে? আমি বললাম, সেটা আপনার ছেলের মুখ থেকে শুনবেন। বলো রনি, একটা কথা তুমি যদি মিথ্যা বলো তাহলে কিন্তু বিপদে পড়বা। তো তখন রনি আমাদের কিছুক্ষণ তাকিয়ে থাকলো। রনি আমার পা ধরে হঠাৎ করে কান্না করে দিল, হুজুর আমাকে মাফ করে দেন, আমাকে বাঁচান। আমি রনিকে সান্ত্বনা দিয়ে বললাম, মাফ করা মালিক আল্লাহ, আমি না। এখন বলো কি হয়েছে তোমার সাথে? রনি আমাকে বলতে শুরু করলো, হুজুর আমার বয়স যখন 15 বছর তখন থেকে আমি ভূতের বই পড়তাম। এই যে ঘটনা থাকে না, এই ধরনের বইগুলো পড়তাম। আর কি করলে কি হয়, কি করলে ভূত চলে যায় আর অনেক কিছু। আমার আরও এরকম 3 জন বন্ধু ছিল, তারাও আমার মতে আমাদের সাথে আমার কাজ ছিল। আমরা সারাদিন এরকম বই টই পড়তাম এবং কোথাও যদি এরকম জিন ছাড়ানো হতো আমরা সেটা দেখতে যাওয়াতে, এমন একদিন এরকম বিভিন্ন কাজে আমরা যেতাম আর কি। তো একদিন আমাদের পাশের গ্রামে একটা মেয়েকে জিনে ধরে আর আমার বন্ধুরা এসে আমাকে খবর দেয়। তো আমরা এরকম সব কাজ রেখে চলে যাই তাদের সাথে জিন ছাড়ানো দেখার জন্য, কিন্তু গিয়ে দেখি কবিরাজ এখনও আসে নাই। তা আমরা অপেক্ষা করে থাকি। 15 মিনিট পরে তারপর সেই কবিরাজ আসে। তো আমরা কবিরাজকে দেখে অবাক হয়ে যাই। কবিরাজকে দেখতে একদম সন্ন্যাসীদের মতো দেখতে ছিল এবং লাল কাপড় পরা, মাথায় চুলের জট, হাতের নখ অনেক বড় বড় ছিল। তো কবিরাজের গলায় অনেক রকম ছোট বড় মালা, হাতে এরকম বড় একটা লাঠি আর এক হাতে পানির কলস, আর দেখলাম যে কাঁধে একটা ঝোলার মতো ব্যাগ। আগের যুগে লোকরা যেরকম বলতো এরকম ঝোলার মতো ব্যাগ। তো হয়তো মেয়ের বাবা আগে থেকে সব ওই কবিরাজের বলে রেখেছে। তো কবিরাজ বাড়ি উঠানোর সামনে অনেক বড় করে একটা দাগ দেয় গোল করে, তার মধ্যে কবিরাজ বসে আর মেয়ের বাবাকে বলে যে আপনার মেয়েকে ধরে এখানে নিয়ে বসায় দেন।
তো মেয়ের বাবা তার মেয়েকে নিয়ে এসে সেই দাগের মধ্যে বসায় দেয়। কবিরাজ তার ঝোলার ব্যাগ থেকে একটা হার বের করে। সেটা দেখে মনে হচ্ছিল মানুষের হার। সিঁদুরের ডিব্বা একটা মাথার খুলে আর একটা বোতল সেই মেয়ের সামনে রাখে। তো বোতলের ভিতর কিসের জানি একটা তেল ছিল। তারপর কবিরাজ মনে মনে কি যেন পরে সেই মেয়ের শরীরে ফু দিল আর মেয়েটা জ্ঞান হারায়। কবিরাজ তার কলস থেকে কিছুটা পানি সেই মেয়ের উপর ছুঁড়ে মারার সাথে সাথে এক লাফ দিয়ে মেয়েটা উঠে বসে। কবিরাজ এবার মেয়েকে জিজ্ঞাসা করে, কে তুই, কোথা থেকে আসছিস, আর ওই মেয়েকে ধরছিস কেন? তো মেয়েটা বসে শুধু কান্না করতেছে। তো কবিরাজ একটা ধমক দিয়ে বলে, বল তোর নাম কি, না হলে তোর আজ শেষ দিন। মেয়েটা কান্না করেই যাচ্ছে। কবিরাজ এইবার তার বোতল থেকে সেই তেল নিয়ে মেয়েটার চোখে নাক দিয়ে এরকম মাখিয়ে দেয়। মেয়েটা আরও জোরে কান্না করতে করতে বলে, তুই কি দিলি, তুই কি দিলি, আমার চোখ সব জ্বলছে, মুখ জ্বলতেছে। কবিরাজ বলল, এবার বলবি নাকি এর থেকে বড় কিছু দিব? মেয়েটির ভিতরে থাকা জিনটি বলে, আমার নাম কৃষ্ণ, আমি পাশের গাছে থাকি, এই মেয়েকে আমার পছন্দ হয়েছে, তাই ধরছি, আমি ওকে নিয়ে যাব। কবিরাজ বলল, সব কিছু কি এতই সোজা? তুই এতই যখন পারস এই দাগ থেকে বের হয়ে দেখা। রাগ নিয়ে বলল, দেখা শয়তানের জাত, এমন আরো অনেক কিছু বলল। তিনটি বলল, আমি এই মেয়েকে ছেড়ে যাব না, তুই আমার সাথে এরকম করিস না, না হলে তোর অনেক বড় ক্ষতি হবে। কবিরাজ বলল, ক্ষতি হবে আমার? তোর মতো হাজারো শয়তানকে আমি খেলি, দেখ তোর সামনে এগুলা কি রাখছে, দেখ দেখ। চিন্তা বললো, খবরদার এসব আমার কাছে নিয়ে আসবি না, না হলে খারাপ হবে। কবিরাজ হাসতে হাসতে বলল, আরে শয়তানের বাচ্চা, তোর মতো কত শয়তান আমার ঝোলায় থাকে, তুই গুনেও শেষ করতে পারবি না। কিছুক্ষণ এমন করার পরে একটা সময় পর দিনটা চলে যেতে বাধ্য হয়। এই কথা শুনে আমাদের মনের মধ্যে শয়তান ঢুকে গেল। আমি মনে মনে ভাবলাম, আমি তো বইতে অনেক কিছু পড়েছি জিন সারণ নিয়ে, কিন্তু আসলে মনে হয় এগুলো শেখা অনেক সহজ। আমরা সবাই বললাম, কালকে বিকালে মাঠে এই বিষয়ে কথা হবে। যার যার মতো বাসা চলে আসলাম। রাতের খাবার শেষ করে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আচ্ছা আসলে এগুলো কি আমি শিখবো? পরে আমার কোনো ক্ষতি হবে না তো? শিখে গেলে ক্ষতি হবে কেন, এটাও ভাবতে থাকি। তখন তো আমি সব জেনেই যাব, 10-15টা জিন আমার বসে থাকবে, আমাকে কে কি কি যে আমি ওদের দিয়ে করাবো, এগুলো আমি ভাবতে থাকি। মনে মনে ভাবতে লাগলাম, খুশি হলাম। আসলে এইসব জিন আমাকে দিয়ে ভাবিয়েছে, আর এই ভাবাটাই যে আমার জীবনে বড় বিপদ আনবে আমি ভাবতে পারি নাই। রাতে আর ঘুম ধরলো না। আমি আমার বিছানার নিচে থাকা সেই কালো জাদুর বই বের করে পড়তে থাকি। এর ধরনের বই আমার কাছে অনেক ছিল, আমি এগুলো ম্যানেজ করতাম পড়বার জন্য। কালো জাদু শিখলে উপকার কি, কীভাবে টাকা কামানো যায়, জিন বশ করা যায়, ক্ষতি করা যায়, আর কি এক কথায় সব করা যায়, এগুলো সব আমি শিখতাম। তো আমার মনের ভিতরে লোভ আশা 2 গুণ বেড়ে গেল। আমার মনে হলো আমার মাঝে আমি নাই, অন্য কেউ। মনে হচ্ছে আমি আস্ত একটা শয়তান হয়ে গিয়েছি। আসলে একটা কথা কি, একবার লোভ ভিতরে ঢুকে গেলে আর যাই করেন না কেন লোভ দূর করতে পারবেন না। আমারও তাই হয়েছে। পরের দিন ভোরবেলা কাউকে না বলে আমি সেই কবিরাজকে খুঁজতে যাই। খুঁজতে খুঁজতে ভরা জঙ্গলের মাঝে দেখি কবিরাজ বসে ধ্যান করছে। আমি তার থেকে কিছুটা দূরে গিয়ে সালাম দিলাম। কবিরাজ চোখ বুঝে আমার সালামের উত্তর দিল আর বলল, কিরে রনি, কালো জাদু শিখতে চাস? আমার মতো কবিরাজ হতে চাস? আমি কবিরাজের কথা শুনে পুরাই অবাক। আমার মনের কথা কবিরাজ জানলো কীভাবে? কবিরাজ আমাকে বলল, রনি, তুই ভাবতেছিস আমি তোর মনের কথা কীভাবে জানলাম? আরে বোকা, আমি সব জানি, সব বুঝি, আর তুই ভাবতেও পারবি না, তোর সেই জ্ঞান হয় নাই। তোরা 4 জন মিলে কী কথা কালকে বলছোস, তুই আজ আসবি, সব আমি জানি। কিন্তু রনি, বই পড়লে তো আর এরকম কবিরাজ হতে পারবি না তুই। কবিরাজ হতে গেলে কলিজা ভরা সাহস লাগে, আর আমার মনে হয় সেই সাহস তোর মাঝে নাই, তুই ভীতু। আমি কবিরাজকে বললাম, আমি ভীতু না, এসব শেখার জন্য যা করা লাগে আমি করব। কবিরাজ বলে, এসব কথা তো সবাই বলে, যাক তোর যখন এত শেখার ইচ্ছা তাহলে আজ রাতে আমার সাথে থাকবি, দেখবো তোর কেমন সাহস। এই কথা বললে একটা বিদঘুটে হাসি দেয় কবিরাজ। আমি বললাম, আচ্ছা, আর আমার বন্ধুদের নিয়ে আসবো, ওরা তো শিখতেছে, এটাও বললাম। কবিরাজ বলল হাসতে হাসতে, আচ্ছা নিয়ে আসিস, দেখা যাবে। আমি খুশি হয়ে চলে যাই। বিকেলবেলা বন্ধুদের সবাই একসাথে হই। আমরা কেউ কিছু বলার আগে আমি বলি বন্ধুদের, তাদের না জানে যে এরকম আমি সকালে এরকম কবিরাজের কাছে গিয়েছিলাম এবং সব খুলে বলি।
কবিরাজ একটা শর্ত দিছে, যদি আজ রাতে তার সাথে থাকতে পারি তাহলে আমাদের এসব শিখাবে। সবাই আমার কথা শুনে অবাক হয়ে বলল, রনি তুই একা গেলি, আমাদের বলতে পারতি তুই। রনি বলল, বাদ দে এইসব কথা, এখন বললাম কি। চারজনই বললো, আচ্ছা যাবো আমরা সবাই বাসায় চলে আসি। আর রাতের খাবার শেষ করে আম্মুকে বলি, আজ রাতে বন্ধুর বাসায় ঘুমাতে যাব, সকালে বাসায় আসবো। আম্মু আর কিছু বলে না, কারণ গ্রামে মাঝে মাঝে এমন হয় যে এক বন্ধু আর এক বন্ধুর বাসায় থাকবে, এটাই স্বাভাবিক। আম্মু শুধু বলল, দেখে শুনে থাকিস। আমি বের হয়ে মাঠে আসলাম। এরপর দেখি আমার বন্ধুরা দাঁড়ায় আছে। আমি জিজ্ঞাসা করলাম, বাসায় কি বলে আসছিস? সবাই বলল, বন্ধুর বাসায় থাকবো। তো এই কথা বলে আসছে এবং সবাই একই কথা বললো। তো সবাই একটু হাসি তামাশা করে হাসতে থাকে আর বলতে থাকে যে আজ রাতে কী হবে কে জানে। আমি বললাম, যাই হোক, শিখতে হলে কষ্ট তো করতে হবে, না হলে তো সফলতা আসবে না। এইভাবে কথা আর গল্পের ছলে আমি চলে আসলাম কবিরাজের সেই জায়গায়। আসার সময় তেমন কিছু খেয়াল করি নাই, কিন্তু কবিরাজের জায়গায় এসে দেখলাম চারদিকে পুরো অন্ধকার আর ব্যাঙের শব্দ, চিচি পোকার শব্দ। এক কথায় ভয়ঙ্কর একটা পরিবেশ হয়ে গেছে। আমাদের ভয় পাওয়ার জন্য সেই জায়গায় আসা আমরা সবাই মিলে তাকে ডাক দিলাম, কবিরাজ কাকা আছেন নাকি? বাইরে আসেন, আমরা আসছি। তো বলে রাখি, কবিরাজ কাকা ডালপালা দিয়ে একটা ঘরের মতো বানায় থাকে, সেরকম একটা জায়গায় থাকতো এবং বাইরে আগুন জ্বালা এরকম রাখছি, জায়গাটা এরকম মানে বাইরে একটা আগুন জ্বালানো অবস্থা আছে, এরকম বনফায়ার যেরকম করে এরকম একটা স্পেস থাকতো, এটা বোঝাতে চেয়েছিল সেই। যাই হোক, কবিরাজ কাকা বাহিরে আসেন তার সেই ঘরের ভিতর থেকে। তো এসে বলতেছে, আইসুস তোরা, আয় আমার সাথে। আমরা কিছু না বলে কবিরাজের সাথে গেলাম। কিছু দূর যাওয়ার পরে সামনে গিয়ে দেখি বড় একটা গোল দাগ দিয়ে, দাগের উপর রঙের মতো কিছু দেওয়া। কবিরাজ আমাদের বলল, তোরা সবাই দাগের মধ্যে যা। আমরা কবিরাজের কথা মতো দাগের মধ্যে গেলাম। এইবার কবিরাজ বলল, আমার কথা মন দিয়ে শুন, এই দাগের মধ্যে যতক্ষণ থাকবি ভালো থাকবি, আশেপাশে যাই হোক না কেন দাগ থেকে বের হবি না। আর যদি ভুলেও বের হস তাহলে বাসা যেতে পারবি না। কিন্তু তোরা না বাসায় যদি নাও যাস, কি যাবে জানিস? তোদের লাশ যাবে, আমাদের চারজনকে। তারপর কবিরা সুতার মতো কিছু দেয় আর বলে, এটা হাতে পরে নে, আর আমি তাদের সাথে থাকবো না। যদি বেশি ভয় পাস, মানে সে কবিরাজ বলছে, আমি তোদের সাথে থাকবো না, যদি বেশি ভয় পাস আমাকে ডাক দিস, আমি চলে আসবো। মানে কবিরাজ এখানে থাকবে না স্পটে, সে নিয়ে একটা কোনো কিছু করতে দিয়ে এখান থেকে চলে যাবে। তারপর কবিরাজ বলে, মনে রাখিস, যার কলেজা বড় সেই পারবে শিখতে। এটা বলে তিনি সাথে সাথে চলে যায়। রহিম হুজুর আমাকে বলে, সুমন যাও, 4 কাপ দিয়ে কালকের মতো একটা পান নিয়ে আসো, এই চা এখন আর খেতে ইচ্ছা করছে না। তারপর আমি সেখান থেকে তাড়িয়ে গেলাম, পান নিয়ে চলে আসলাম। পান দিয়ে বললাম, হুজুর তারপরে কি ঘটলো একটু বলেন না, শুনি, আমি তো শুনতে চাই। হুজুর পান মুখে দিয়ে আবার বলতে শুরু করলো। কবিরাজ চলে যাবার পরে আমরা বসে সবাই গল্প করতে থাকি। রাত ঠিক কয়টা বাজে বলতে পারবো না, মানে যেটা রনি বলছিল সেটাই সেই হুজুর বলছেন। কারণ তেমন একটা ফোনও ছিল না তখন সেই মুহূর্তে, আর থাকলেও সবার কাছে ছিল না। আর গ্রামে 7টা বাজলে মনে হবে যে মাঝরাত, গ্রামের পরিবেশটা এমন ছিল। আর যেখানে অন্ধকার আমরা গিয়েছিলাম সেটা তো আরও বিদঘুটে অবস্থা। আমরা গল্পের তালে মেতে আছি, আর আমরা চারজন আসলে গল্প করলে ভয়টা কম লাগে। আর আমরা তো এই জগতে নতুন, ভয় না পাইলে তো এরকম মানে নতুন একটা অ্যাডভেঞ্চারের মতো আমাদের সেই মুহূর্তে লাগছিল। যাই হোক, গল্প করতে করতে হঠাৎ জঙ্গলের এক পাশ থেকে হিংস্র বাঘের গর্জন করলে যেমন শব্দ আসে, ঠিক তেমন একটা শব্দ হচ্ছে। এটা আমার মনের ভুল মনে করলে পারতাম, কিন্তু একসাথে 4 জন শোনা কোনো সময় এরকম মনের ভুল হতে পারে না। সেই মুহূর্তে কি হতে পারে এটা তখন আমি ভাবতে থাকি। তারপর কিছুক্ষণ পরে গাছের উপরে এক গাছ থেকে আরেক গাছে বানর লাফালাফি করলে যেমন শব্দ, ঠিক তেমন একটা শব্দ হচ্ছে। আমি বললাম, হয়তো এটা কোনো বাকির কাজ, বসেছিল এখন উড়ে চলে গেছে। তাই এমন শব্দ হচ্ছে, কিছুক্ষণ পর এমন শব্দ হচ্ছে, আসলে ভয় তো লাগছিল, কিন্তু আমরা কেউ কাউকে বুঝতে দিচ্ছিলাম না। তো কিছুক্ষণ এভাবে চলে থাকে। আমরা সবাই মিলে কিছু চেষ্টা করলাম এখানে কি করা যায়, সমাধান কীভাবে করা যায়, বা কী সমস্যা হচ্ছে, সামনে কোনো বিপদ আসছে কিনা।
তো তারপর আমাদের সবার কাছে মনে হলো যে চারপাশে হাজারো মানুষকে খুব পশু আমাদের ঘিরে রেখেছে আর হাসতে হাসতে আমাদের কাছে আসতেছে। তো এবার আমরা আর ঠিক থাকতে পারলাম না, ভয় আমাদের মনের মধ্যে চেপে বসেছিল। আমরা মনে মনে মানুষ প্রত্যেকে তখন আল্লাহকে ডাকছিলাম, কিন্তু বিপদ আসলে কি এরকম সেই মুহূর্তে আমরা বুঝতে পারছিলাম না। কিছুক্ষণের মধ্যে আমাদের গোলদাগের থেকে কিছুটা দূরে কতগুলো মানুষকে হায়না হবে গুনে বলা যাবে না। সবগুলো হায়নার চোখ লাল টকটকে, মনে হয় বহু বছর ধরে তারা খায় না। আমাদের মেরে তাদের ক্ষুধা মিটাবে এমনভাবে আমাদেরকে চেয়ে আছে। ভয়ে আমাদের শরীরের অবস্থা অনেক খারাপ। আমরা একজন অন্যজনকে ধরে দাঁড়ায় আছি। কাঁপতে কাঁপতে আমার এক বন্ধু বলল, এই জায়গা তো আমরা অনেকবার আসি, কিন্তু কোনো সময় তো এরকম দেখি নাই, তাহলে এগুলা কি? আমি বললাম, এখন যদি না বসিস তাহলে আর কিছু করে না, চুপ করে দাঁড়ায় থাক। ওরা আমাদের কিছু করতে পারবে না যতক্ষণ আমরা দাগের মধ্যে আছি। 10 মিনিট পরে সব হায়না চলে গেল। আমরা যেন প্রাণ ফিরে পেলাম আর ভাবলাম হয়তো আর কিছু হবে না, বেঁচে গেছি। ভুল ছিলাম, এটা তো সবে শুরু। কিছুক্ষণ পর এক পাশ থেকে আমার এক বন্ধু তার মায়ের কণ্ঠ শুনতে পেল। সাদ্দাম, কই তুই? এখানে আয়, আমি এইখানে আছি, তোকে নিতে আসছি। এত রাত করে নাকি বাবা? সাদ্দাম আমাকে বলল, বন্ধু এত রাতে মা এখানে কি করে আসলো, আর জানলো কিভাবে আমি এখানে? আমার যেতে হবে, না হলে আমার মা আমাকে মারবে। আমি সাদ্দামকে একটা চর মেরে বললাম, তুই কি পাগল হইছস? এত রাতে তোর মা এখানে আসে কি করবে? তোর মাকে কি বলে আসছিস এখানে তুই আসিস? তুই এখানে আসবি এটা তোর মা বাবা কেউ জানে না। এসব তোকে মারার জন্য ধান্দা করতেছে। কোথাও যাবি না। আমরা সবাই সবার হাত ধরে বসে আছি তখন আমি সাদ্দামকে আরো জোর করে তুললাম। আমি বললাম, যাই হোক বন্ধু, এই দাগ থেকে বের হওয়া যাবে না, এগুলো সব মায়া দেখাচ্ছে আমাদেরকে। কিছুক্ষণ পরে আমাদের মায়ের কণ্ঠে ডাক দেওয়া শুরু করলো। আমরা সবাই ভয়ে আল্লাহর নাম ডাকা শুরু করলাম। তা সারা রাত এরকম হতেই থাকলো। দেখা যায় একজনের বন্ধু বলতেছে, একজন তাদের মা ডাকতেছে, তাদের বাবা ডাকতেছে, এরকম হতেই যাচ্ছিল। এইভাবে কিছুক্ষণ চলার পর সব কিছু নিস্তব্ধ হয়ে যায়। আমি আবার বললাম, বন্ধুরা যতই ভয় পাও, চোখের সামনে যাই হোক না কেন, দাগ থেকে বের হবা না। কিছুক্ষণ পরে দেখলাম আমরা সবাই দেখছি যে আমরা সবাই যে কিছু লোক আমাদের দাগের থেকে 1-2 হাত দূরে বসে আছে, এরকম হাত মাটির মধ্যে দিয়ে। তাদের হাতে মনে হচ্ছিল মশাল, মনে হয় এক হাতে। তো মশাল যারা চেনে তাদেরকে বলছি, এটা তো বাঁশের মাথায় কাপড় পেঁচিয়ে তেল দিয়ে যেখানে আগুন জ্বালানো হয়, তো সেই গ্রামের ভাষায় এগুলো মশাল বলে। যাই হোক, সেই লোকগুলো মশাল দিয়ে আমাদের থেকে কিছুটা দূরে বসায় আর কিছু লোকদের আদেশ দেয় কিছু আনার জন্য। তাদের কথা তেমনভাবে বুঝতে পারি নাই। আমরা ভাবলাম হয়তো কবিরাজের সাথী হবে, এইভাবে মনে একটু সাহস আনলাম। কিন্তু একটু পরেই ভুলটা ভাঙলো। একটু পরেই দেখি কিছু লোক আমাদের 4 জনের মাকে ধরে নিয়ে আসছে আর আমাদের সামনে হাত পা বেঁধে শুইয়ে দিয়েছে। আমরা এইসব দেখে কান্না করছি, কিন্তু দাগ থেকে বের হওয়ার সাহস পাচ্ছি না। কিছুক্ষণ পরে আমাদের মধ্যে থাকা একজন একটা বড় চাকু দিয়ে এসে আমাদের মায়ের গলা ধরে, আর বাকি লোকগুলো তার পাশ দিয়ে নাচতে থাকে। সবাই কালো কাপড় পরে এবং অভাবের মতো দেখা যাচ্ছিল। আমরা কান্না করতেছি আর বলছি, আমাদের মাকে ছেড়ে দাও, আমরা আর আসবো না, মাফ করে দাও। তারা আমাদের কোনো কথা শুনছিল না। কিছুক্ষণ এইভাবে নাচার পরে সবাই মিলে হাততালি দিতে লাগলো এবং লোকটি চাকু দিয়ে যে দাঁড়িয়েছিল সে এক কপে আমার মার গলা প্রথমে নামিয়ে দিল। এইভাবে আমাদের সবার মার গলা কেটে দিল আর হাত দিয়ে মাথা উঁচা করে ছুঁড়ে দিল জঙ্গলের মাঝে। আর বাকি যে অংশ আছে সেটা দিয়ে তারা লাফালাফি করছে এবং কোপাচ্ছিল। চোখের সামনে এগুলো দেখছিলাম, বিশ্বাস করবেন কিনা জানি না। এসব দেখে আর সহ্য করতে পারি নাই। আমরা ওইখানে জ্ঞান হারাই 4 জন, একে একে প্রত্যেকে জ্ঞান হারাই। খুব চিল্লাচিল্লি আমরা করছিলাম, কিন্তু কেউ মনে হয় আমাদের এই চিৎকার শুনতে পাচ্ছিল না। পরের দিন সকালে জ্ঞান আসে, উঠে দেখি আমি আমার নিজের রুমে শুয়ে আছি। আমি বিছানা থেকে তাড়াতাড়ি উঠে মাকে ডাক দিলাম। আমি বলল, আমি রান্নাঘরে, আমি রান্না করে শেষ করে আসি, দেখি দেখ তুই ঠিক হয়ে যাবে, টেনশন করে কিছু নেই। তো আম্মু তারপর রান্না করে এরকম আমার ঘরে আসে। তো আমাকে তখন এসে বলছে যে, কী হবে এত জোরে ডাক দিলি কেন? তো আমি তো এরকম তো খুব অবাক। তো এরকম রুমে আমি তো খুব অবাক হয়ে গেছি আম্মুর কথা শুনে। তো আমি ধরে এরকম ডাকি দেন, খুব আস্তেই ডাকছিলাম আম্মুকে।
তো আমি তখন আম্মুকে জিজ্ঞেস করি যে রাতে কইছিলাম আর এখন সকালে এখানে আসলাম কী হবে। তা আমি আম্মুকে এগুলা সব কিছু বলার পর আমি একটু চিন্তায় পড়ে যাই যে কীভাবে কী ঘটলো, কিন্তু আম্মু আমাকে কিছু বলতে চাইছিল না। তো আমি তখন আম্মুকে বলি যে আম্মু তুমি কি বলতে পারো যে আমি রাতে কোথায় ছিলাম বা কী। আম্মু তখন বলে যে আমি তো দরজা লাগায় রাখছিলাম, কিন্তু ফজরের পরে না দেখলাম এসে তুই ঘরের মধ্যে বসে আসিস, শুয়ে আসিস এরকম, কিন্তু ঘরে ঢুকলি কেমনে, দরজা লাগানো ছিল। তো আমি আম্মুর কথায় কোনো সাড়া না দিয়ে আমি বললাম যে আমি সাদ্দামের বাড়ি যাই, আমার এখানে যেতে হবে, একটু কাজ আছে। তো মাঝ রাস্তায় এসে দেখি সাদ্দাম দাঁড়ায় আছে, বাকি সবাই একসাথে। ওদের জীবিত দেখে আমি বেশ খুশি হলাম আর বললাম তোরা কীভাবে বাসা গেছিলি। ওরা বলল আমরা কিছু জানি না, রাতে জ্ঞান যাওয়ার পর সকালে উঠে দেখি আমি যে যাদের মতো শুয়ে আছে যাদের রুমে। তো সাদ্দাম বলল বন্ধু তাহলে কি স্বপ্নে দেখলাম নাকি। আমি ঝাড়ি দিয়ে বললাম তুই কি বোকা নাকি, স্বপ্নে দেখলে কি চারজনের সাথে একই জিনিস দেখবো নাকি সব কিছু একই রকম হচ্ছে, ব্যাপারটা কি। এখানে ফা পেঁচাল না পেরে বাসায় যার মতো চলে যায় চল। তো আমিও বাসায় আসি, গোসল করে কিছু খাবার খেয়ে নিলাম, তারপর কবিরাজ কাকার বাসায় যাই। আমি তাকে কাকা বলেই ডাকতাম। তো সেই জঙ্গলে যে দেখি সে বসে বসে কি জানি পড়তেছে। তা আমি তার সামনে বসে আমি তার সাথে কথা বলি। কাকা কবিরাজ কাকে হাসতে হাসতে বলে কি সাহসী মানুষ, অনেক তো বড় কথা বলছিলি, 4 ঘন্টা থাকতে পারলি না, তাহলে কবিরাজি করবি কি বই পড়া। আমাকে বলল কালকে রাতে যা দেখছ সব সত্যি দেখছিলি তোরা, কোনো কিছু মিথ্যা বা কোনো কিছু বানোয়ার ছিল না। আমি তোদের প্রত্যেককে নিজের বাড়িতে আমি নিজে বাড়িতে দিয়ে আসছিলাম। আর হ্যাঁ রাতে অনেক ভয় পাইছিস, এখন বাসায় যা, কালকে বিকালে আসিস, এই তেলটা নিয়ে যা, ঘুমানোর আগে শরীরে দিয়ে ঘুমাবি, এখন যা। তা আমি বাসায় চলে আসি, আর সত্যি সেই তেল দেবার সাথে সাথে শরীরে একটা আলাদা শান্তি চলে আসে, ভালো ঘুমও হয়। সকালে উঠে আমি চিন্তা করতে থাকি আমি কি শিখবো, এত কিছু দেখার পরও কি আমার শেখা উচিত হবে। আর আমার মনের ভিতরে শয়তান বলছে শিখতে লাভ আছে, অনেক টাকা বাড়ি গাড়ি সব পাবি, জিন পাবি। আমি এবার ফাইনাল করলাম যাই হোক আমি এবার শিখবই। আমি ভয় পেলে চলবে না, আমার ভয়কে জয় করতে হবে। এই জিতটা করাটাই আমার ভুল ছিল, কারণ সারাদিন এসব ভেবে আমি বিকেলের দিকে কবিরাজ কাকার কাছে যাই। কবিরাজ কাকা আমাকে দেখে বলে কিরে এখন শরীর কেমন। আমি বললাম জি কাকা ভালো। কবিরাজ কাকা আবারও জিজ্ঞেস করলো এখনও কি শেখার ইচ্ছা আছে না গেছে। আমি বললাম কি যে বলেন কাকা, আমি একটু অন্যরকম ছেলে, যেটা একবার হবে সেটাই করি, পিছাই না কখনো। কবিরাজ কাকা হাসতে হাসতে বলল আচ্ছা ঠিক আছে বুঝলাম, তাহলে বল এই কবিরাজি শেখার জন্য কি করতে পারবি। তাই বললাম সব কাকা, সব পারবো করতে, যা বলবেন সব করতে পারবো, তাও এটা আমাকে শিখতেই হবে। কাকা বলল তোর জানটা দিতে পারবি, নিজের জান। এবার আমি একটু ভয় বললাম কাকা এইসব শিখতে গেলে কি জান দিতে হয় নাকি। কবিরাজ বলল হয়, তুই যদি কোনো কাজ আধা শিখে চলে যাস তাহলে তোর জন্য এই যে তোর জানটা এটা চলে যেতে পারে। ধর কোনো কাজ করতে যেয়ে যদি ভুল করিস তাহলেও জান চলে যেতে পারে। এখন বাড়ি যা আর ভেবে কালকে আসিস, যদি তোর উত্তর হ্যাঁ হয় তাহলে তোকে শেখাবো, আর যদি কিছু না বলে বাড়ি চলে আসি তখন আমি চিন্তা করি যে কী করবো হুজুর, তখন সে কবিরাজকে তখন আমি কিছু না বলে তখন বাড়ি চলে আসি এবং খেয়ে শুয়ে পড়ে ভাবতে থাকি যে কী করবো, হ্যাঁ বলবো নাকি না বলবো। তো এইবার ভাবলাম না করে দিই, চোখের সামনে যা দেখি এটা দিয়েই হবে, এগুলো থেকে শিখে নিব। তাই ভাবলাম না এত দূর যখন এসেছি আরেকবার ভাবতেছি রাতের দিকে যে শেষটা দেখেই ছাড়ি। আর হয়তো কবিরাজ কাকা ভয় দেখানোর জন্য এসব বলতেছে যাতে আমি না করি। যাই হোক আমি শিখবো এই ভেবে, আর খুব কম সময় টাকা কামাতে পারবো এটা ভেবে আমি তখন চিন্তা করতে থাকি যে না কষ্ট তাহলে আর করতে হবে না, টাকা ইনকামের পথ তাহলে হয়ে গেল, আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। তো পরের দিন বিকালে আমি আবার যাই কবিরাজ কাকার সাথে এবং সামনে গিয়ে বসে এবং বলি কাকা যাই হোক না কেন আমি শিখবো। তো কাকা আমাকে বলে সব ভেবে বলছিস তো পরে কিন্তু পিছনে হইতে পারবি না, আর যদি অর্ধেক কাজ রেখে চলে যাস তা কিন্তু আমি আগে বলেছি কি হবে। তাই আমি বললাম আমি পারবো, কিছুই হবে না। তো কাকা আমাকে বললো আজ চলে যা, তোর বন্ধুদের বলে দিস যদি আর একজন তোর মতো পাস তাকে নিয়ে আসছিস, 2 দিন পর আমার সাথে দেখা করবি। এখন চলে যা, কাজ থাকলে আমি তোকে ডাকবো। তা আমি চলে আসি, সাদ্দামের কাছে যাই, ওকে সব খুলে বলি। সাদ্দাম সব শুনে কিছুটা ভয় পায়, কিন্তু টাকার কথা শুনে ইনকামের কথা শুনে সাদ্দাম আমাকে বলে সে রাজি।
কম বয়সে ইনকাম করতে পারবো। কবিরাজও কিছুটা পথ দেখিয়েছিল কীভাবে ইনকাম করা যায়। তো দুদিন পরে আমি আর সাদ্দাম কবিরাজ কাকার কাছে যাই। আমাদের দেখে হাসতে হাসতে বলে, আয় আমার কাছে আয়, এত কিছুর পরেও তোরা রাজি হয়েছিস, আমি অনেক খুশি, কিন্তু তোদের একটা পরীক্ষা দিতে হবে, যদি পারিস তাহলে শেখা শুরু হবে। আমরা জিজ্ঞেস করি, কি পরীক্ষা দিতে হবে কাকা? সে কবিরাজ বলে, কিছুদিন আগে যেই মেয়েটা তোরা দেখলি, যার শরীর থেকে জিন ছাড়াইলাম, মনে আছে? আমি বললাম, হ্যাঁ। কাকা বললো, সেই মেয়ে আজ রাতে ফাঁসি দিয়ে মরে যাবে, দেখিস। সকালে বাসায় গিয়ে তোদের প্রথম কাজ হলো সেই মেয়েটার বাড়ি যাবি, আর যে ওড়না দিয়ে ফাঁসি দিয়েছে সেটা নিয়ে আসবি। তা আমি জিজ্ঞেস করলাম, কাকা সেই মেয়েটা ফাঁসি দিবে কেন? আর আপনি যদি আগে থেকে জানেন তাহলে মেয়েটাকে বাঁচান, আর সে ওড়না পেঁচায় কেন ফাঁসি দেবে, এটা আপনি কীভাবে বুঝলেন? একবার তো চেষ্টা করে বাঁচাতে পারেন। কাকার রাগ নিয়ে বলল, তোদের এত কিছু জানতে হবে না, এগুলো সব পরে জানবি, এখন বল পারবি কি না। তা আমরা বললাম, এটা আর কঠিন কি, পারবো। তো কাকা বললো, তাহলে এটা শুরু। তারপর শোন, দুপুরের দিকে ওই মেয়েকে কবর দিবে, তোদের কাজ হবে দেখবি কোন কবরস্থানে মেয়েটাকে কবর দেয়, সেই কবরের উপর একটা চিহ্ন দিয়ে আসবি যাতে বুঝতে পারিস। রাতে সেই কবরে যাবে, কবর থেকে খুঁড়ে মেয়েটার মাথার কিছু অংশ কেটে আমাকে এনে দিবি। কি পারবি তো? আমি আর সাদ্দাম এই কথা শুনে আকাশ থেকে পড়লাম। কিছু জিজ্ঞেস করব তার আগে বলল, তোর কালো জাদু শিখতে হলে এটা লাগবে, আর সাথে অনেক টাকা পাবি, যা ভাবতে পারবি না। আর তোদের যত প্রশ্ন আছে কাজের শেষে উত্তর পাবি। এখন বল, পারবি? সাদ্দাম আমাকে বলল, ভাই এসব কাজের মধ্যে আমি নাই, আর এসব কাজ না শিখলেও আমার চলবে। আমি সাদ্দামকে একটু দূরে নিয়ে বললাম, ভাই দেখ, কিছু হবে না, আমি আছি না। আর দেখ, গরিবের মতো কতদিন বাঁচবি? এই কাজটা করলে, শিখতে পারলে আবার টাকা পেলে কিন্তু দুই ভাইয়ের জীবন পরিবর্তন হয়ে যাবে। আর ভয় পাস না, আমি আছি না। আচ্ছা যা, তোর কিছু করতে হবে না, আমি তাহলে এরকম তোর সাথে আছে, আমি করে নিব সব কিছু। সাদ্দাম আর কিছু না বলে রাজি হয়ে গেল। আমরা কবিরাজকে বললাম, ঠিক আছে কাজটা করে দিব, কিন্তু পরে আবার আপনি না করেন না যে শিখাতে পারবেন না, এইসব কিন্তু বলা যাবে না। তো কবিরাজ আস্তে আস্তে বলল, আমি যা যাবার বলি এটাই একটাই কথা, এটা কোনো বরখেলাপ করি না। আর শোন, কালকে রাত কবরে যাওয়ার আগে বিকালে আমার সাথে দেখা করবি, এখন যা, বাসায় চলে যা। তা আমি চলে আসি। সকালবেলা ঘুম থেকে করে আমি শুনতে পাই মায়ের কাছে মেয়েটা আসলেই মারা গিয়েছে। আমি কিছুটা অবাক হয়েছি, কবিরাজ এগুলো কীভাবে জানলো? এটা কি তাহলে জিনদের মাধ্যমেই কাজগুলো হয়েছে? আমি হাত মুখ দিয়ে সোজা সাদ্দামের বাড়ি যাই এবং দেখি সাদ্দাম রেডি হয়ে বসে আছে। আমি জানি সাদ্দামের টাকার লোভ অনেক আগে থেকে আছে। আমি আর সাদ্দাম সেই বাড়িতে যাই। বাসার সবাই যখন কান্নাকাটিতে ব্যস্ত, আমি আর সাদ্দাম ফাঁসি দেওয়া মেয়েটার ওড়না খুঁজতে ব্যস্ত থাকি, দিয়ে কখন লাশটা নেওয়া হবে। কিন্তু কিছুতেই ওনাটা খুঁজে পাচ্ছিলাম না, ও কিছুতেই আমরা ওনাটা কীভাবে নিবে এটা বুঝতে পারছিলাম না। তো দেখলাম যে আমরা অনেক ভিড়ে ঠেলে আবার বের হয়ে আসলাম, শুনলাম মেয়েটার লাশ নাকি নামানো হয়েছে, এবং আমরা সে ওনার খোঁজে গেলাম, কিন্তু আসলে ওনাটা পাচ্ছিলাম না। সাদ্দাম আমাকে বললো, ভাই যেভাবে হোক ওনা তাড়াতাড়ি খোঁজ, কেউ দেখলে খুব খারাপ হয়ে যাবে। আমি বললাম, ভাই খুঁজতে তো পাচ্ছি না, আমি ওনাটা কোথায় পাবো? সাদ্দাম আমাকে বললো, রুম থেকে একটা ওনা নিয়ে চল, ওটাই বলবো। তো এটা আমিও এটাই ভাবলাম। তো ওনাটা কবিরাজের হাতে গিয়ে আমি বলি যে এটাই সে ওনা। কবিরাজ ওনাটা নাকের কাছে নিয়ে কিছুক্ষণ গ্রান দিয়ে বলে, ফাজলাম করিস আমার সাথে না, এটা সে ওনা। রনি অন্য একটা ওনা নিয়ে গিয়েছিল। তখন আমি বললাম, কাকা এটাই পাইছি আমরা। কবিরাজ কাকা যখন চোখ বন্ধ করে আমাকে বলে, সে ওনাটা এখন মেয়ের ঘরে আছে, যে ঘরে ফাঁসি দিয়েছে, দ্রুত যায় ওনা নিয়ে আয়, নাহলে কিন্তু তোর খবর আছে, আমি সব জানি। আমি বললাম, কাকা ওনাটা চিনবো কী করে? কবিরাজ কাকা বললো, ফাঁসি দেওয়ার না দেখলে বুঝে যাবি তুই, এখন যা, না হলে পরে আনতে পারবি না। আমরা কিছু না বলে চলে গেলাম আবার সেই বাসায়। এবার একজনকে জিজ্ঞাসা করলাম কোন ঘরে ফাঁসি দিচ্ছে। আমাদের এক পরিচিত এক ভাই ছিল, তাকে জিজ্ঞেস করলাম, আমাদের সে দেখাই দিল। সেই রুমে গিয়ে খুঁজে থাকি, খাটের নিচে সেই ওড়নাটা পড়েছিল। আসলে আমরা অনেক লোকের ভিড় ছিল, তো এর মাঝে ঢুকে গিয়েছিলাম। দ্রুত ওড়নাটা নিয়ে আমি আর সাদ্দাম বাড়ির পিছন দিয়ে পালিয়ে কবিরাজের কাছে চলে আসি, আর ওড়নাটা কবিরাজকে এক হাতে দিই। কবিরাজ এবার ওড়নার গান নিয়ে বলল, এটা সেই ওড়না। যাক, প্রথম কাজ তোদের ঠিকভাবে হয়েছে, এখন বাসায় যা, গোসল করে রাশের জানাজা পড়ার জন্য যাবি, আর মনে রাখিস চিহ্ন দিয়ে রাখবি, আমি যেটা বলেছিলাম সেই অনুযায়ী কবরের উপর চিহ্ন হবে কিন্তু, হ্যাঁ? এখন যা।
বাসায় গিয়ে গোসল করে জানাজা যাবে। তো তারপর আমরা এরকম জানাজা শেষ করে মাটি দিয়ে আমরা যাবতীয় কাজ শেষ করে একটা বড় লাঠির একটা টুকরা কবরের পাশে দিয়ে গেড়ে আসি, এবং যাতে আমাদের চিনতে সুবিধা হয়। বিকালে কবিরাজ কাকার কাছে যাই, কবিরাজ আমাদের বলে, মন দিয়ে শুন, একটু ভুল করবি না, এই যে চাকুটা দিচ্ছি এটা দিয়ে এক নিঃশ্বাসে মেয়েটার মাথার কিছু অংশ কাটবি, যতটুকু যা পারিস অন্ধকারের মধ্যে কাটবি, এবং এটা তোর মাঠে তুলতে খুব ভালোভাবে কাজে দিবে। সব থেকে বড় কথা হলো, কবরের মধ্যে হাজার রকম আওয়াজ হবে, শব্দ হবে, এগুলো পাত্তা দিবি না। তোর বাবা মাও দেখবি আশেপাশ থেকে ডাকছে, এগুলো আসলে জিনদের কারবার হবে, তোকে মায়া দেখাবে, তুই ভুলেও তাকাবি না, তাকালে কিন্তু তোর নিজের বিপদ ডেকে আনবি। মন দিয়ে কাজটা করবি, তুই যদি ভয় না পেয়ে কাজটা করস তাহলে দেখবি তোর কাজ হয়ে যাবে। যাবার সময় একটা তেল দেয় কবিরাজ আমাকে, এবং বলে যে কবরস্থানে ঢোকার সময় তেলটা যাতে শরীরে আমি গায়ে দিয়ে যাই। তো এখন আমি তারপর সেখান থেকে বের হয়ে যাই। তারপর আমি এবং সেই সাদ্দাম চিন্তা করি আসলে কাজগুলো করবো কিনা, কিন্তু সাদ্দাম আর আমার তখন টাকার লোভ দিতে এসে পড়েছে। তারপর আমরা যাই। তো রাতে আমরা বাসায় আসি খাওয়া দাওয়া করে, তারপর সেখানে 9:30 দিকে আমরা বের হই, এবং কিছুক্ষণ মধ্যে সাদ্দাম চলে আসে। আমি মৃদু হাসি দিয়ে বলি, চলো বন্ধু, টাকার লোভ তো করতে হবে, টাকা তো পাবো নিশ্চয়ই, চলো আমরা এখানে যাই। তারপর সাদ্দাম চিনে দিয়ে রেখেছিল, সেখানে আমরা খুঁজতে যাই। রাত্রে প্রায় 10:30 বেজে যায় কবরে ঢুকতে। আমরা প্রায় এখানে এমনভাবে গিয়েছি 10টার দিকে, 10টার দিকে মনে হয়েছে যে রাত প্রায় 2-3টা বাজবে। চারপাশে শুধু মানে মনে হচ্ছে পশু পাখি ডাকাডাকি করছে। একটা আমরা সাহসী মনে সেখানে যাই। তো তারপর আমরা সেখান থেকে মাটি যখন তুলতে যাবো, সাদ্দাম বেশ ভয় পাচ্ছিল। প্রায় এরকম 1-1.5 ঘন্টা ধরে মাটি আমরা অনেক খুঁড়ছি, মনে হচ্ছে যেন মাটি শেষই হচ্ছে না। মাটি খোঁড়া শেষ হলে আমরা অনেকক্ষণ পরে গিয়ে দেখি যে একটু কাপড়ের কাপড় দেখা যাচ্ছে, কিন্তু এত সময় কেন হলো সেটা আমরা বুঝতে পারছিলাম না। তারপর সেখানে আমরা কোনো রকম একজন আশ্বাস দিয়ে আমরা বলতেছি যে এখানে মনে হয় মাথার অংশটা হবে, মাথার বাঁধনটা খোল। তো তারপর সাদ্দাম সেই বাঁধনটা খোলার পর লাশের যে চাকুটা আমাদের কাকে দিয়েছিল, সাদ্দাম ভয়ে ভয়ে সেই চাকুটা আমাকে দেয়। আমি কাপড়ের থেকে একটু অংশ, মাথার কিছু অংশ ছিঁড়ি, চুলের অংশ কিছু অংশ ছিঁড়ি, এবং যে কাজটা আমি করছিলাম, যে আসলে আমার খুব খারাপ লাগছে এবং ভয়ও কাজ করছিল সেই মুহূর্তে। এবং আমার কেন জানি মনে হচ্ছে যে আমার ছোট ভাই বা আমার বাবা একটা পুরস্কারের পিছন থেকে আমাকে কেউ ডাকছে। তারপর সাদ্দামকে আমি আর কিছু না বলে নিজেই মেয়ের মাথার যে অংশগুলো সেগুলো নিয়ে উপরে উঠতে যাব। তখন কেন জানি মনে হলো যে আমাকে কেউ ধরে রেখেছে। সাদ্দাম কিন্তু উপরে উঠে গিয়েছিল। এরপর আমি পিছে তাকিয়ে দেখি যে মেয়েটা কবরে শোয়া ছিল, আজকে যাকে দেখেছিলাম সুইসাইড করেছিল, সেই মনে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান আসে আমি দেখি আমি কবিরাজ কাকার সামনে শুয়ে আছি। কাকা আমাকে বলে, সমস্যা নাই, তুই বেঁচে আছিস, তোর কপালে ভালো যে এরকম আমার জিন গিয়ে তোকে বাঁচায় আনছে আর তোর বন্ধুরেও বাঁচায় আনছে, নাহলে তুই ওইখানে মরে পড়ে থাকতি। আমি বললাম, যেটুকু অংশ আনছিলাম ওগুলো কই? কবিরাজ বললো, আমার কাছেই আছে, এখন বাসায় যা, অনেক রাত হয়ে গেছে, বিকেলে আসিস, এখন যা, তোর বন্ধু তো সে জায়গার মতো চলে গেছে। তাই বললাম, আমার এরকম যেতে ভয় লাগতেছে। কবিরাজ বললো, তোর হাতে একটা তাবিজ বেঁধে দিয়েছি, এখন কিছুই হবে না, তুই উঠে সেখানে চলে যা। তো আমি এরকম বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় কীভাবে আসছে আমি ঠিক বলতে পারবো না। পরের দিন 11টার দিকে আমরা ঘুম ভেঙে উঠে দেখি শরীর প্রচুর পরিমাণে ব্যথা। বাসায় কাউকে বুঝতে দিলাম না, হালকা কিছু খাবারকে সাদ্দামের বাড়ি যাই, দেখি যে কেমন আছে। সাবাদিনে বাসায় গিয়ে দেখি ওর প্রচণ্ড জ্বর। ওর মা বলছে ওর সাথে দেখা করা যাবে না, এবং সাদ্দামকে আমি কোনো রকম দেখা করে তাকে একটা তেল দিয়ে বলি যে এই তেলটা কবিরাজ দিছে, তুই শরীরে মাখতে পারিস, তোর জ্বর কমে যাবে। কিন্তু সাদ্দামের সাথে অনেক কিছু বলতে চাইলাম, কিন্তু সে কোনো কথা বললো না। তো যাই হোক, এরপর আমি সেখান থেকে চলে আসি। এই কথা যখন সেই সাদ্দামের সাথে আমার যখন দেখলাম কোনো কথা হচ্ছে না, তখন আমি আবার বাসায় এসে পড়লাম। বাসায় এসে পড়ার পর আমি তখন হুজুরের সেই কবিরাজের কাছে গেলাম টাকা নেওয়ার উদ্দেশ্যে, হয়তো তিনি আমাকে কিছু খরচ দিবেন। তো আমি যখন সেই কবিরাজের কাছে যাই, তখন গিয়ে দেখি তিনি যেখানে ছিলেন সেই জায়গাটা এখন আর নাই, আগের মতো নাই, পুরা নর্মাল জায়গা, কোনো বসত বাড়ি কিছু সেখানে নাই। তারপর আমি আবার বাসায় ফিরে আসি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি টানা কয়েকদিন অসুস্থ ছিলাম।
অসুস্থ থাকার পর আমি শুধু স্বপ্ন দেখতাম সে কবিরাজ আমাকে শুধু ভয় দেখাতো। আমি বুঝতে পারিনি যে সেটা আসলে কি ছিল, কেন ছিল, কেন আমার টাকার লোভে আমাকে করাতে চেয়েছিল। তারপর যখন আমি সেখান থেকে কবিরাজকে এখানে প্রায় খুঁজতে যখন পেতাম না, তখন আমি এক হুজুরের কাছে গেলাম, সব কিছু খুলে বললাম। হুজুর আমাকে বলল যে দেখো, তুমি আমার পরিচয় দেখে তোমাকে বলছি, তুমি কোনো কবিরাজের কাছে যাওনি, তোমাকে ধোকা দেওয়া হয়েছে, কোনো একটা জিন তোমাকে দিয়ে কোনো কিছু করাতে চেয়েছিল, সেটা একটা খবিশ ছিল। এবং যখন দেখেছে তুমি যে কোনো কাজ করতে প্রস্তুত আছো, এখন তোমাকে সে পেয়ে বসছে, তোমাকে সে শেষ করতে চায়। এদিকে আমার বন্ধু সাদ্দাম আস্তে আস্তে কথার জবান চলে যাচ্ছিল। ওকেও আর এরকম তাকে আমি যত তার সাথে দেখা করেছিলাম, তার মা আমাকে সচরাচর দেখা করে দিত না। বিষয়টা খুব দুঃখজনক যে প্রায় 1 মাস পর আমার সেই বন্ধু মারা যায়। কিন্তু আমি প্রায় তখন সেই কবিরাজ রূপী শয়তানকে স্বপ্ন দেখতাম। সে আমাকে স্বপ্নে কাজ করতে বলতো, কিন্তু আমি কাজ করতে আগ্রহ থাকতাম না। এদিকে পারিবারিকভাবে আমি খুব বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম। তো রহিম হুজুরকে তখন এই কথাগুলো সেই রনিগুলো বলে এবং বলে যে তারপর থেকে সেরকম অসুস্থ হয়ে যায় এবং এটার প্রভাব তার বোনের সাথেও পড়েছে। তো তখন রহিম হুজুর সুমন ভাই এরকম বলে যে কি ব্যাপার, ঘটনা বুঝতে পারছো কিছু? সুমনে বলে হ্যাঁ হুজুর, চালিয়ে যান, আমি বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। তারপর কি হলো রনির? তখন সেই রহিম হুজুর ইয়াকুবের সাহায্য চায়। তো ইয়াকুব তখন সেই হুজুরকে বলে, ইয়াকুব তখন হুজুর তখন ইয়াকুবকে বলে যে কোনো সমাধান আছে কিনা। তো ইয়াকুব হুজুরকে বলে সমাধান একটা আছে, কিন্তু আমি তখন রহিম হুজুর তখন বলে যে কিন্তু কি? ইয়াকুব বলে এই কাজ করলে আপনার উপর দিয়ে সমস্যা যাইতে পারে। হুজুর বলল কি সমস্যা হবে আমার? ইয়াকুব বলে আমি সেটা এখনো জানি না, এখন আপনি ভেবে দেখেন, আপনি যদি এই কাজ করতে চান আমি না করব না, আর যদি করতে না চান জোর করব না। আমি কিছুক্ষণ চিন্তা করে বলি আসলে বাঁচানো মালিক আল্লাহ, মারার মালিকও আল্লাহ। এই ছেলেকে দেখে আমার মায়া লাগে, শুরু থেকে মায়া লাগছিল তার প্রতি আমার, তাই আমি এই কাজ করব। আর যদি বিপদ আসে এটা আল্লাহর উপর, আল্লাহ তো আছেই, আল্লাহর উপরে ভরসা করে যাব। ইয়াকুব বলে আপনি যেটা ভালো মনে করেন, যা যা লাগবে আমি আপনার সঙ্গী হিসেবে করে দিব, শিখিয়ে দিব কিছু। পরের দিন আমি তো সেদিন তারপর সেখান থেকে এসে পড়ি। পরের দিন আমি মানুষের হুজুর রানী আন্টিদের বাসায় যায় আর রানী আন্টির ছেলের সাথে কথাবার্তা বলে এবং কথাবার্তা বলার পর তার আব্বা আমাকে বলে যে সমাধান একটা আছে, তার জন্য আমার কিছু জিনিস লাগবে। সে আন্টি বলে কি লাগবে? হুজুর বলে 7 ঘাটের পানি, 7 রকম পাতা, 3 রকম কাপড় আর একটা ছাগল, আর কিছু জিনিসের কথা বলে দেয় সেই হুজুর। আর হ্যাঁ, এগুলো কালকের মধ্যে আনিয়ে রাখেন, আমি বিকেলে আবার আসবো। এই কথা বলে হুজুর সেখান থেকে চলে আসে। রাতের নামাজ শেষ করে তিনি শুয়ে পড়েন। একটা স্বপ্ন দেখেন তিনি। স্বপ্ন হলো যে কিছু লোক মিলে ওনার বাবা মাকে জবাই করতেছে ওনার সামনে, কিন্তু তিনি কিছু করতে পারতেছেন না। হুজুর অনেক কান্নাকাটি করতেছিল, তাদের হাতে পায়ে ধরতেছে, কিন্তু তার কোনো কথাই তারা শুনতেছিল না। তাদের মধ্যে একজন হুজুরকে একটা চর মেরার বলে তুই, হ্যাঁ তুই আমাদের থেকে রনিকে নিতে চাস তাই না? রনিকে দিয়ে আমরা টুকটাক অনেক কাজ করাতাম, ও নিজেও বলতে পারতো না যে সে কি কাজগুলো করছে। শুরুর কাছে তুই নিশ্চয়ই শুনেছিস ওর কাছে, তাই না? তো যাই হোক, এর বদলে আমরা তোর বাবা মাকে নিয়ে গেলাম। এই কথা বলে জোরে জোরে হাসতে থাকে আর আমার ঘুম ভেঙে যায়। আর আমি ঘুম থেকে উঠে কিছু সূরা পড়ে শরীর বন্ধ করি, তারপর আল্লাহর নাম নিয়ে আবার ঘুমিয়ে পড়ি। পরের দিন বিকেলে আমি সেই হুজুর তিনি রনিদের বাসায় যান এবং রনির বাসার রুমে তিনি কাজ শুরু করেন। বাকি সব তো রনির বাবা মা আয়নাতে দিনে তারা দেখছে, যে আর বাকি সব কিছু রনির বাবা মা আয়না রেখেছে এবং সেই আয়নাতে টুকটাক হুজুর দেখাচ্ছিল যে কী কাজ করছে, মানে আয়নাটা সামনাসামনি ছিল, খারাপ কিছু তিনি আয়নাতে এরকম দেখাচ্ছিল এবং বেশিরভাগ সময় রনির বাবা মা দেখছিল যে কালো ধর্ম তো কিছু একটা সেখানে আসা যা করছে বাবা সেই আয়নার মাধ্যমে। তো তারপর হুজুর যেটা বলে যে রনির চারপাশ তখন তিনি গোল দাগ দিয়ে কেটে দেন এবং বলেন যে যত কিছুই ঘটুক না কেন কিছুতে কোনো ভয় না পায়। তো তখন সেদিন আর ইয়াকুবকে তিনি স্মরণ করেননি। ইয়াকুব ছাড়াই তিনি তখন জীবনের প্রথমে এত বড় সড়ো একটা ঝামেলা কাজ করতে যাচ্ছেন। হুজুর নিজেও জানে না যে এটা পারবেন কিনা। তারপর আল্লাহর নাম নিয়ে তিনি কাজ শুরু করেন। সূরা পরে রনির শরীরে ফু দেন। রনির বাবা আর কিছু লোক রনিকে তখন ধরে রেখেছে। এইভাবে প্রায় 20 মিনিট ধরে রনির শরীরে জিন হাজির করে। রনির ভিতর থেকে সে জিন হুজুরকে বলে, রহিম তোকে এত কিছু বোঝালাম, দেখালাম, সাবধান করলাম, শুনলি না, তো
তোর বিপদ তুই আনছোস, এখনও বলতেছি চলে যা। তো হুজুর বলল, তুই আমার কি বিপদ দিবি, বিপদে ফেলবি তুই আমাকে? বাঁচানো মানে আল্লাহ, আমি শুরু থেকে বলে আসছি এবং সবসময় বলে যাব, আমার সাথে আমার আল্লাহ আছে। এখন তুই তোর নিজেরা চিন্তা কর কীভাবে কী করবি। তখন আমাকে নানাভাবে হুমকি দিতে থাকে। প্রায় আমি 1-2 ঘন্টা, মানে সে হুজুর 1-2 ঘন্টা তিনি সূরা পড়তে থাকেন এবং তিনি তার কাজ করতে থাকেন। এদিকে রনির মুখ থেকে কিন্তু অকথ্য ভাষায় গালাগালি আসছিল। হুজুর রনির হাতে তাবিজ বেঁধে ফেলে এবং গলায় একটা তাবিজ পরিয়ে দেয়। এভাবে তিনি অনেকক্ষণ সূরা পড়ার পর রনি জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারিয়ে ফেলার পর রনির মা তখন বলে যে আমার ছেলে কি বেঁচে আছে? তো তখন ইয়াকুব কানের পাশে এসে বলে যে রনির যে বোন আছে তাকে ওই খুবই নজরে ফেলেছিল, রনি সুস্থ হলেও তার বোন সুস্থ হয়ে যাবে। তারপর হুজুর বেশ কিছু রিচুয়াল করে। রিচুয়াল করার পর সেই রনির প্রায় 3 থেকে 4 ঘন্টা পর জ্ঞান ফিরে আসে এবং যখন জ্ঞানটা ফিরে আসে মনে হচ্ছিল তার রুমে খুব সুঘ্রাণ আসছিল। ইয়াকুব আসলে কিছু একটা করেছিল তখন, হুজুর তা স্পষ্ট বলেনি। হুজুর শুধু বলেছিল যে ইয়াকুব সেই মুহূর্তে সেই শয়তানগুলোকে তাড়াতে পেরেছিল এবং সেই তাড়ানোর পরেই সেখানে এরকম সুঘ্রাণ আসে, কারণ তখন ইয়াকুবের সাথে যারা কাজ করতো তারা সব সেখানে ছিল। তারপর ছেলেটা আসলে সুস্থ হয়ে যায়, কিন্তু সমস্যাটা সেখানে। হুজুর তখন এ কথা বলে কথা শেষ করে, তো আমি দেখলাম হুজুরের চোখে পানি, মানে সুমন ভাই তিনি দেখলেন হুজুরের চোখে পানি। হুজুরকে জিজ্ঞাসা হলো যে তারপর অনেক কি হলো? হুজুর বলল সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু 3 মাস পরে রনিও মারা যায়, কিন্তু কীভাবে মারা যায় কেউ বুঝতে পারে না। আমি তো বুঝে গিয়েছিলাম সমস্যাটা কী ছিল, তার পরিবারের সদস্যরা বুঝছিল, কিন্তু তিনি না গায় না, খানিকের জন্য হয়তো সে সুস্থ হয়েছিল। তার মানে ইয়াকুব সম্পূর্ণভাবে শেষ করতে পারেনি সিজিনকে। তখন হুজুরকে আরও কিছু জিজ্ঞেস করি, হুজুর আমাকে অনেক কিছুই বলে, কিন্তু আসলে সেটা আমি টুকটাক বিষয় শেয়ার করতে চাইনি। তো এটা ছিল আসলে হুজুরের পাঠানো সেই ঘটনাটা, আমি যতটুকু পেরেছি সুমন ভাই আমাকে যেটুকু শেয়ার করেছে আমি চেষ্টা করেছি। সুমন ভাই বলেছে, ভাই আমি তো এটা আসলে এই রহিম হুজুরের কাছ থেকে শুনেছি, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করা, যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে জানাবেন। সেটা বন্ধুরা এটা ছিল ঘটনা, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। রনি ভাই ঘটনাটা তো আপনাদের আমি শুরু থেকে শেয়ার করলাম, বেসিক্যালি তো রনি ভাইয়ের ঘটনা, এবং সুমন ভাই যিনি বলেছেন যে তিনি হয়তো সামনে আমাদের যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ঘটনা পাঠাবেন। তো আজকে আমি বিদায় নিচ্ছি। বন্ধুরা আমি সামির আনসার, ইনশাল্লাহ সামনে আবারও ঘটনা হাজির হবো। আজ আসছি, আসসালামু আলাইকুম।